হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা যেভাবে স্যুপ বানাই, মুরগির মাংস দিয়ে যেভাবে স্যুপ বানাই সেটি দেখানোর জন্য আমি একটা ব্লগে তোমাদেরকে বলেছিলাম। তো সেই রেসিপিটা আজকে দেওয়ার জন্য তোমাদের কাছে চলে এসেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে মুরগির বুকের মাংস নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, তারপরে তেজপাতা নিয়েছি, ঠিক আছে। আর এখানে ছোট পাতিল ব্যবহার করেছি আমি। তারপর তেল অল্প দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিতে হবে, অল্প একটু লবণ, আর যে তেজপাতা রেখেছিলাম ওই তেজপাতাটা দিয়ে হচ্ছে এগুলো একটু হালকা লাল লাল করে ভেজে নেব। এই স্যুপটা আমার ভীষণ পছন্দের, তো সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করা। এই যে এখন আমি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, এগুলো লাল লাল করে ভেজে নিব। এই রেসিপিটা আমি অনেক দিন ধরে দেব ভাবছি, কিন্তু বিশ্বাস করো আমার না সময় হয়ে উঠছিল না যে ভিডিওটা এডিট করব। তো ফাইনালি আমি তোমাদের জন্য শেয়ার করে দিলাম। আশা করি তোমরা দেখবে এবং ভালো লাগলে নিজেরাও ট্রাই করবে। তো দেখো, আদা রসুন এগুলো, পেঁয়াজ এগুলো হচ্ছে ভেজে নেওয়ার পরে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম। তো এই মাংসগুলোর সাথে এগুলো পেঁয়াজ রসুন এগুলো ভালো মতো এখন আমি ভেজে নেব বলা যায়। ভেজে নেওয়া, কারণ কষানো বলা যাবে না এখানে, কারণ কোনো মশলা নেই, জাস্ট আদা রসুন আর পেঁয়াজ লবণ এগুলোই আছে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যাতে মাংসের কোনো গন্ধ না থাকে। জানোই তো ব্রয়লার মুরগির কিন্তু আলাদা একটা গন্ধ থাকে, যে গন্ধটা হচ্ছে সবার সহ্য হয় না। তো আমারও কিন্তু ভালো লাগে না ওই গন্ধটা। তো এবার আমি ভালো করে ভেজে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা কিন্তু আইডিয়ার উপর নির্ভর, মানে যতটুকু মাংস ওইটা পরিমাণ মতো বুঝে পানিটা দিতে হবে আর কি। স্যুপ তো স্যুপই হয়, ঠিক না? একটু জল জল না থাকলে তো আর হয় না। স্যুপ তো আর সেরকম করে ঘন করে খেতে ভালো লাগে না। আর এটা কিন্তু এটা ঠিক স্যুপ না যে ঘন হবে। এটা আমরা ভাতের সাথে খাই, মানে এই স্যুপটা থাকলে আর ডাল লাগে না, কারণ মাংস রান্না হলে এই স্যুপটা থাকলে আর ডাল লাগে না, কারণ ঝোল ঝোল খাওয়ার জন্য এই স্যুপটাই যথেষ্ট। তো এবার আমি হলুদ দিয়ে দিলাম, মশলার মধ্যে জাস্ট হলুদই দেব। আর তখন আমি অল্প একটু লবণ দিয়েছিলাম, এবার পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম, যতটুকু স্বাদ লাগে ততটুকু আর কি দিয়ে দিব। এবার এর মধ্যে আমি তেঁতুল দিয়ে দিচ্ছি পানি দিয়ে গুলিয়ে, কারণ এই স্যুপটা তেঁতুল না দিলে কিন্তু একদমই যাবে না, তেঁতুল দিলে কিন্তু স্বাদটা সেই রকম হয়। এই আর কিছু দেওয়া লাগবে না। তো ভালো মতো ফুটে গেলে এটিকে নামিয়ে জাস্ট পরিবেশন করব। তো এই হচ্ছে আমার আজকের স্যুপ রেসিপি। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানিও। আমার স্যুপ কিন্তু এবার হয়ে গেছে। আর যে মাংসগুলো দেখছো এই মাংসের টুকরাগুলো দিয়ে আলাদাভাবে ভর্তা বানিয়ে খাই আমরা, তো সেটি আলাদা একটা রেসিপিতে কোনো এক সময় দেখাবো। তো আজ এ পর্যন্তই, টাটা, বাই বাই।